ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার ২০টি আসনই ছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আর আলোচিত। অধিকাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, নাটকীয়তা এবং অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ফল ঘোষণা হয়েছে। বিশেষ করে ঢাকা ৮, ঢাকা ৪, ঢাকা ১৩, ঢাকা ১৪ আর ঢাকা ১৬ আসন ঘিরে ছিল ব্যাপক আলোচনা। শুধু সরকার গঠনের সমীকরণ নয়, এই আসনগুলোতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ভোটের দিনের উত্তেজনা ভিন্ন মাত্রা যোগ করেছে। বিশেষ কিছু আসনে কোলে এসে তরি ডুবে যাওয়ার ঘটনা ঘটে, যেখানে শেষ পর্যন্ত এগিয়ে থাকা প্রার্থীর জয় নিশ্চিত হয়নি। বেসরকারি ফলাফলের ভিত্তিতে দেখা যায় ঢাকার অধিকাংশ আসনে জয়ী হয়েছেন বিএনপি ও এর নেতৃত্বাধীন জোটের প্রার্থী। উল্লেখযোগ্য বিজয়ীরা হলেন ঢাকা ৮ আসনের মির্জা আব্বাস, ঢাকা ৬-এর ইশরাক হোসেন। এছাড়া কিছু আসনে জামায়াতে ইসলামের শক্ত অবস্থান তৈরি করেছে। ঢাকা ১৪-এ মীর আহমদ বিন কাশেম আরমান দাঁড়িপাল্লা প্রতীকে জয়ী হয়েছেন। ঢাকা ৪ এবং ঢাকা ১৬ আসনে জামায়াতের প্রার্থীরা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও জয়ী হন। ঢাকা ১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ২০,০০০-এর বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন। বৃহস্পতিবার বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা যায়। ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী খালিদুজ্জামান ৫,০০০ ভোটে পরাজিত হন। ঢাকা ১১ আসনে জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার ভোরে আসনটির ১৬৩ কেন্দ্রের মধ্যে ১৬২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী শাপলা-কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন মোট ৯৩,৮৭২টি ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম এ কায়ুম ভোট পেয়েছেন ৯১,৮৩৩টি। এই নির্বাচনের সবচেয়ে আলোচিত আসনগুলোর অন্যতম ছিল ঢাকা ৮। ভোট গ্রহণ, গণনা আর ফল ঘোষণা ঘিরে ছিল উত্তেজনা। শেষ পর্যন্ত বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। বৃহস্পতিবার দিবাগত রাতে রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী পোস্টাল ব্যালট সহ ১০৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। এতে ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯,৩৬৬ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির নাসির উদ্দিন পাটোয়ারি শাপলা-কলি প্রতীকে ভোট পেয়েছেন ৫৪,১২৭টি ভোট। বহুল আলোচিত ঢাকা ৮ আসনে ভোট গ্রহণ ও গণনা ঘিরে উত্তেজনা ছড়ায়। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিকে একটি ভোট কেন্দ্রে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেখা যায়। যদিও শেষ পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়, তবে দিনভর উত্তেজনায় ছিল এই ঢাকা ৮ আসন। ঢাকা ৪ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। দিনভর উত্তেজনা আর সমানে সমান লড়াইয়ের পর শেষ পর্যন্ত তিনি বিজয় নিশ্চিত করেন। ঢাকা ১৩ আসনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তোলে মধ্যরাতে নির্বাচন কমিশনে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তিনি আগারগাঁয়ে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানান। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাচাইয়ের আশ্বাস দেওয়া হয়। মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী নিয়ে এই আসনে মামুনুল হককে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। তিনি ভোট পেয়েছেন ৮৮,৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের রিকশা প্রতীকের প্রার্থী মামুনুল হক ভোট পেয়েছেন ৮৬,০৬৭। তাদের ভোটের ব্যবধান ছিল ২,৩২০। ঢাকা ১৪ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর মীর আহমদ বিন কাশেম আরমান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১,০১,১১৩ ভোট। এই আসনেও প্রচার পর্ব থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত ছিল বাড়তি নজর। ঢাকা ১৬ আসনের ১৩৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায় বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন ২,৬১৬ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। এখানেও ছিল দিনভর নানা উত্তেজনা। রাজধানীর এই আসনগুলোতে ভোটাররা স্থানীয় সমস্যা, চাঁদাবাজি, যানজট, দুর্নীতি এবং সেবার বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তরুণ ভোটারদের অংশগ্রহণ বিশেষভাবে নজর কাড়ে এবারের এই নির্বাচনে, যা ফলাফলের প্রভাবকে আরও স্পষ্ট করেছে। স্কুলে এসে তরি ডুবল যাদের। কয়েকটি আসনে শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে থাকা প্রার্থীর জয় নিশ্চিত হয়নি। ঢাকা ৮-এর জাতীয় নাগরিক পার্টির নাসির উদ্দিন পাটোয়ারি শেষ পর্যন্ত ব্যবধান কমিয়ে আনলেও বিজয় ছিনিয়ে আনতে পারেনি। ভোটের দিন কিছু কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আর উত্তেজনা দেখা যায়। ঢাকা ৮ এবং ঢাকা ১৩-এ বিশেষভাবে এটি নজর কাড়ে। বিএনপি ও এনসিপির সমর্থকেরা কার্যালয় ও ভোট কেন্দ্রে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন। তবে নির্বাচনী কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করতে সচেষ্ট ছিলেন। রাজধানীর ২০টি আসনের ফলাফল শুধু সরকার গঠনের হিসাব নয়, বরং নগর রাজনীতির ভবিষ্যতও এই ফলাফলের কারণে প্রভাবিত হয়। ভোটাররা তাদের দাবির মাধ্যমে রাজনৈতিক ইস্যুতে স্পষ্ট বার্তা দিয়েছেন। বিশেষ করে নগর রাজনীতিতে স্বচ্ছতা, সেবা আর স্থানীয় সমস্যার সমাধানকে গুরুত্ব দিতে হবে, এমনটি জানিয়েছেন, যেটি ছিল নির্বাচিত প্রার্থীদের জন্য একই সাথে প্রতিশ্রুতি এবং বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে ঢাকা ২০ আসনের ফলাফল রাজনৈতিক দিক নির্দেশনা এবং রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের প্রতিফলন হিসেবেই দেখা যায়। রাজধানীর এই নির্বাচনী লড়াই ভবিষ্যৎ রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে।